আজ 2 ডিসেম্বর 2024 জাতীয় প্রেস ক্লাবের সামনে সুশীল ফোরামের এক অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন দেশপ্রেমিক নাগরিক পার্টির সম্মানিত চেয়ারম্যান এবং নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়ক জনাব আহসানুল্লাহ শামীম। Today is December 2nd, 2024. Mr. Ahsanullah Shamim, Honorable Chairman of the Patriotic Citizen Party Desh Premik Nagoric Party and Chief Coordinator of the Citizen Mancha like Nagoric Moncho, spoke at a sit-in program of the Sushil Forum in front of the National Press Club of Bangladesh. নাগরিক মঞ্চের অন্যতম সদস্য নাগরিক এর প্রতিনিধিত্বকারী সংগঠন সুশীল ফোরামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহিদ হোসেন, উপস্থিত আছেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের নন্দিত নেতা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথের লড়াকু সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব শামসুজ্জামান দিলীপ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা ছাত্র নেতা স্বৈরাচার সরকারের পতনের রাজপথের সাহসী যোদ্ধা জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব সহ জাতীয় নেতৃবৃন্দ, সামনে অনুষ্ঠানের সাংবাদিক ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্ত আকারে দুটো কথা বলতে চাই। ৫৬,০০০ বর্গ মাইলের এই সবুজ শ্যামল বাংলাদেশ, আপনি আরো এর দিকে চাবেন ভাই। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, স্বৈরাচার সরকারের আতঙ্ক সাংবাদিক জননেতা জনাব সাইদুল ইসলাম সহ আজকের যারা উপস্থিত হয়েছেন, আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অসংখ্যবার সবার সমাবেশ প্রতিবার সমাবেশের মধ্য দিয়ে বিগত জালিম স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের পতনের জন্য এই রাজপথে আমরা অগ্রণী ভূমিকা পালন করেছিলাম। এই সংক্ষিপ্ত আন্দোলনের নেতৃত্বে হাবিবুর রহমানের নেতৃত্বে এবং শহীদুল ইসলামের নেতৃত্বে আপনার সাক্ষী। এই বাংলাদেশ যদি আবার সর্বনিবের হস্ত করা হয়, মনে রাখতে হবে 18 কোটি মানুষ বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে আছে। যদি এই বাংলাদেশের দিকে প্রতিবেশী দেশ যদি কোনো কুদৃষ্টিতে থাকে, মনে রাখতে হবে এটা কাশ্মীর নয়, এটা সিকিম নয়, ভুটান নয়, এটা ওই ভারতের সেই গুজরাট নয়, এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এদিকে যদি করে থাকে ষড়যন্ত্র করে হয়, ওই ইসলামের নামে সন্ত্রাসীরা আমার ভাইকে আলিফকে প্রকাশ্যে ভারতে খুঁজে হত্যা করেছে। এই সমস্যার মধ্য দিয়ে তার প্রতিবাদ জানাচ্ছি এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সাথে সাথে আপনাদের উদ্দেশ্যও জানাই, ওই বিগত সরকারের যে সমস্ত উপকরণরা, যে সমস্ত ওই অর্থ প্রচারকারীরা এখনো বহাল তবিয়তে বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, ওদেরকে গ্রেপ্তার করে দুদক নয়, ওদেরকে গ্রেপ্তার করে এই যে আমাদের যে বিচার কার্য শুরু হয়েছে সেই ধরনের বিচারের আওতায় এনে তাদেরকেও বিচার করতে হবে। বিশেষ করে আজকের এই বিগত স্বৈরাচারের এখনো তারা ঘোরাফেরা করছে। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, সুশীল ফোরাম জিন্দাবাদ, নাগরিক মঞ্চ জিন্দাবাদ।